গুড ইভিনিং বন্ধুরা, আজকে আমি বিকেল থেকেই কিন্তু আমার ব্লগিংটা শুরু করছি। আজকে সারা দিন তোমাদের সাথে কথা বলার আমি আজকে টাইম পাইনি। আজকে সকাল থেকে আমি কি করলাম অবশ্যই সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তবে চাটা করে নিই, চাটা করে নিয়ে যখন চা খাবো তখন আমি অবশ্যই তোমাদেরকে বলবো। তো এখন ওই যে আমি চা করতে এলাম, শঙ্করের জন্য করব হচ্ছে লাল চা আর আমার জন্য করব হচ্ছে দুধ চা। সে তো তোমরা জানোই, আমি ডেলি বলে বলে তোমাদেরকে কিন্তু মুখস্থই করিয়ে দিয়েছি, তাই না? যে আমি দুধ চা খাই আর শঙ্কর খাই হচ্ছে লাল চা। তা দেখা হচ্ছে তোমাদের সাথে এই চাটা নিয়ে গিয়ে টেবিলে, ঠিক আছে? তো চা করে নিয়ে চলে এলাম। আর আজকে একটু চায়ের সাথে খাবো হচ্ছে চানাচুর। এটা হচ্ছে 16 আনা, 16 আনা না তো? হ্যাঁ 16 আনাই তো না? এটা হচ্ছে 16 আনা, টক ঝাল মিষ্টি, বেশ খেতে, কিন্তু খুব ভালো খেতে। তো অন্যান্য দিন তো খাই না, অন্যান্য দিন তো দেখোই যে বিস্কুটের সাথেই খাই, তবে আজকে খুব খেতে ইচ্ছে করলো চানাচুর দিয়ে, তা সেই জন্য নিয়ে চলে এলাম। তো যেটা তোমাদেরকে বলছিলাম যে আজকে আমি সকাল থেকে কি করলাম। আজকে ঘুম থেকে উঠে মানে শরীরটা যেহেতু ভালো না, খুবই মানে না উইক হয়ে গেছে ভেতর থেকে, আর বুকের মধ্যেও না খুব মানে সর্দি জমে গেছে, যার জন্য কথা বলতেও না কষ্ট হয়, বেশি কথা বললে পরে কষ্ট হয়। সেই জন্য আজকে ব্লগিংই করিনি আজকে সকাল থেকে। তার মধ্যে কি হয়েছে, আমি এখানটায় বসেছিলাম আর আমার মেয়ে দেখি হঠাৎ করে আমাকে ফোন করেছে, বলেছে যে মা আমার ঘরে ইঁদুর ঢুকেছে। তা এরকম কিন্তু প্রায় দিনই ওর ঘরে ইঁদুর ঢোকে, আর ঠিক ইঁদুরটা এতটুকুন। আর আমার মেয়েকে যে কি জ্বালায় বুঝতেই পারছো, ও একা একা থাকে, তার উপরে যদি এরকম ইঁদুর যদি জ্বালাতন করে তাহলে পরে ও কি করে থাকবে বলো তো? সেই ভিডিও কলে ওর সাথে থাকলাম, কিন্তু ইঁদুর কিছুতেই বেরোলো না। জানি না ও ইঁদুর বের করতে পেরেছে কিনা, মেহেন্দিকে আবার ফোন করতে হবে আমার। আর এই করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে, তখন 12:30টার ওপরে হয়ে গেছিল, আমি ওর সাথে ভিডিও কলে বসেই ছিলাম। তারপরে শেষ পর্যন্ত আমি শঙ্কর এলো, তো শঙ্করকে আমি বললাম যে শঙ্কর তুমি একটুখানি মেয়ের সাথে ভিডিও কলে থাকো, দেখো যে ইঁদুরটা বেরোচ্ছে কিনা। তা শঙ্করকে দিয়ে আমি ওদিকে চলে গেলাম হচ্ছে রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে তারপরে কুমড়ো আলুর আজকে ওই ছক্কা বলে যে, ওটা বানিয়েছি, ভাত বানিয়েছি, আর শঙ্কর এনেছিল দই। আজকে তো যেহেতু সোমবার, সেহেতু তোমরা জানোই ভালো মতন যে আজকে আমরা নিরামিষ খাই, আর আজকে আমার রেস্ট ডে। মানডে হচ্ছে রেস্ট ডে। হ্যাঁ মানে দুদিন ভেজ খাই, মানে দুদিন কি বলতো, তাও মঙ্গলবার দিন তাও কিছু সবজি পাতি এগুলো হয়, ঠিক কি না বলো শঙ্কর? কিন্তু মানডেতে, হ্যাঁ পেঁয়াজ রসুন ছাড়া, কিন্তু মানডেতে আমি কিছু আমার করতে ইচ্ছা করে না, যেহেতু সানডেতে রান্না বান্না বেশি থাকে। আর এই সানডেতে তো তোমরা দেখলে যে কতখানি মাছ নিয়ে এসছে, সব মাছগুলো আমাকে ভাজতে হয়েছে, ওগুলোকে ভালো করে বেছে ধুয়ে, কম খাটনি বলো তো দেখি। তা যাই হোক, এটাই হচ্ছে আপডেট দিয়ে দিলাম তোমাদেরকে। আজকে সারা দিনে আমি এই করেছি। আর ললিতা আজকে সকালবেলাও কাজ করে গেছে, বিকেলবেলাও কাজ করে অনেকক্ষণ আগে চলে গেছে। তা এখন আমি আর শঙ্কর দুজনে মিলে চা খাবো। আর শঙ্করের পায়ে প্রচন্ড ব্যথা, তা আমি বললাম চলো ডাক্তারের কাছে, ও অনেকদিন ধরেই বলছে। তো এই পায়ে ব্যথাটা ঠিক ফেলে রাখা উচিত না, পায়ের তলায় ব্যথা একদম। তা আমরা তো আর জানি না কিসের জন্য এই ব্যথাটা, তা একটা ডক্টরই বলতে পারে যে কিসের জন্য ব্যথা। আর শঙ্কর একদম ডক্টরের কাছে যেতে চায় না, ভাবে যে ওকে অনেক ধরনের টেস্ট দেবে। তা আমি বললাম যে পায়ের ব্যথা বললে পরে তার তোমাকে টেস্ট দেবে না, সেটা তারা বুঝবে যে কেন পায়ে ব্যথাটা হয়েছে। তো চলো, আকুপাংচারের প্রবলেম হচ্ছে না, এরকম করলে ভালো লাগে। তা আজকে দেখি শঙ্করকে নিয়ে যাব ডাক্তারের কাছে। তো চাটা খেয়ে নি, পরে আবার আসছি তোমাদের সামনে। না আজকে হাঁটতেও হবে না, এই হাঁটার জন্যই মনে হয় তোমার ব্যথা হয়েছে মনে হয়, জানো তো? অতিরিক্ত হাঁটাও ভালো না, আবার একদম হাঁটাও ভালো না। শঙ্কর অতিরিক্ত হেঁটেছে, যার জন্যই আমার মনে হয় এই প্রবলেমটা হয়েছে ওর।
চা খেয়ে আমি একটুখানি বাইরে এলাম। আজকে বাইরে আসিনি বললেই চলে, সেই এসছিলাম তখন মনে হয় ওই যে মেশিন চালাতে এসছিলাম, জলের মেশিন। তো যাই হোক, তো চলো একটুখানি তোমাদেরকে বাইরেটা দেখাই, নাহলে পরে তো তোমরাও মিস করবে আমার বাগানটাকে। যারা যারা মিস করো তাদেরকে বলছি। এই দেখো আমার নীলকণ্ঠ গাছটা, নীলকণ্ঠ গাছটার মধ্যে না এখনও কিন্তু ফুল ফোটেনি। তা আমি ওই দিনকে সার মাটি দিয়েছি। তো এটার মধ্যে না এই যে এতটুকুন মাটি হয়ে গেছিল, তো এটার মাটির প্রয়োজন ছিল। তো এটা না জলে ডুবে থাকতো, কারণ কি যে বৃষ্টি হচ্ছে, যার জন্যই মানে একদম জলে ভরে থাকতো। তো জানি না তার জন্যই কি হচ্ছিল না, না কি ফুল। তো এখন দেখা যাক, মাটি তো দিয়েছি। আর এটা ভেবেই আনন্দ লাগছে, ওইদিকে দেখো এই যে পেয়ারা গাছটা যে বুনেছি, দিব্যি কিন্তু বেঁচে গেছে। আর তার পাশেই লাগিয়েছি একটা হচ্ছে ওই যে কারি পাতার গাছ, এই দেখো কারি পাতার গাছ। আর এটা হচ্ছে পেয়ারা গাছটা। আর এই দেখো আমার বেলি ফুলের গাছও কিন্তু কি সুন্দর বড় হয়ে গেছে। আর এগুলো তো সবই জবার গাছ, জবার ডাল। তো আস্তে আস্তে বড় হবে আর ফুল ধরবে এগুলোর মধ্যে। আর এই দেখো আমি এখানে আটি বুনে দিয়েছিলাম আমের। তো এই যে আরও দেখতে পাচ্ছ, ওগুলোর থেকে তো গাছ হয়নি, তবে এগুলো এই একটা থেকে গাছ বেরিয়েছে। আর এই দেখো আমি বাইরে এসছি, আর ওই দেখো ওই যে আমাকে দেখে মনে হয় ও বলছে যে আমাকে খেতে দাও, দেখছো? দেবো দেবো, খেতে দেবো, খেতে দেবো। আর মহারানীকে দেখো, এতক্ষণ কিন্তু ঘরের ভেতরে ছিল, যেই নাকি আমি বাইরে এসছি অমনি আমার সাথে সাথে এসছে। আর আমার তুলসী চারাটাকে দেখো কতখানি বড় হয়ে গেছে, আর কি সুন্দর ঘনও হয়েছে, তাই না? এখানে দুটো চারা আছে, এই দেখো এখানে দুটো চারাকে আমি একসাথে বুনেছি, যার জন্য কি বলতো একদম ঘন হয়ে উঠেছে, খুব সুন্দর, তাই না? ও শঙ্করের আবার এই গেঞ্জিটাকে উঠিয়ে নিয়ে যেতে হবে, তখন এখানটা মেলে দিয়েছিলাম। আর এই দেখো এই গাছটাও কত বড় হয়ে গেছে, এই দেখো। এটা মনে হয় কমলা লেবুর গাছ, না হলে পরে মৌসাম্বি লেবুর গাছ হবে, যে কোনো একটা হবে। এই দেখো এইখানেও কত, এই যে এই ডালগুলো বুনেছিলাম জবার, এই ডালগুলো বেঁচে গেছে, নতুন নতুন সব কিন্তু পাতা গজিয়েছে, দেখেছো? এই যে আজ আর মা আসেনি, ভেবেছিলাম যে মা তো এই সময়ে আসে, তাও একটু বাইরে বেরোই, দেখি আসছে কিনা। আজকে আর মা আসেনি, ভয় লাগে, এই যে রেল লাইনটা পার হয়ে আসে তো খুব ভয় লাগে। তো এখনও সময় যায়নি, এখনও তো আলো আছে, তবে 4টের মধ্যে এলে পরে 4টের মধ্যেই চলে আসে। আর আকাশটা দেখো, দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দেখো কি সুন্দর, তাই না? একদম নীল আকাশটা আছে, ওই যে দেখো ওই দিকটায় সাদা, তারপরেই কিন্তু কালো। এখন ঘড়িতে বাজে 5:45, সন্ধে হতে চললো। তা বেডরুমের এখন আর জানলাটাকে আমি বন্ধ করে দেব, না হলে পরে এরপরেই না এখানটা দিয়ে তো খুব জঙ্গল, তো সেই জন্য কি বলতো পুরো মশা ঢুকে যাবে, আর এত বড় বড় মশা সব এইদিকে। আর এখানটা দেখো প্রচুর বন, একদম দেখতে পাচ্ছ তোমরা, কচুর বন। যারা কচু খেতে খুব ভালোবাসে তারা এই কচুগুলো দেখলে পরে না খুব আনন্দিত হবে। অনেক কচু, অনেক কচু, অনেক। এই দেখো কত কচু হয়ে, দেখো এখান থেকে শুরু হয়েছে, দেখো এদিকেও কত কচু, দেখেছ কত কচু।
তো জানলাটাকে বন্ধ করে দিলাম। তো এই বারান্দার জানলাগুলোকেও বন্ধ করে দিই। বারান্দার জানলাগুলো খোলা। এই ঘরের দরজা জানলা সবই বন্ধ, সকালবেলা খোলা হয়েছিল। আর এটাকেও বন্ধ করে দিই। জানলাগুলো বন্ধ করে এসে তারপরে এই যে কাপ দুটোকে নিয়ে এখন আমি রেখে দেব হচ্ছে সোজা রান্নাঘরে। কারণ এই টেবিলের উপরে রেখে দিলে পরে না ভীষণ অস্বস্তি লাগে একটা, কারণ কিছুক্ষণ বাদেই আবার হয়ে যাবে সন্ধে। তো এই যে রেখে গেলাম। আর তোমাদের তো তখন বলেছিলাম যে 16 আনা না, বাঙালি আনা চানাচুর। সন্ধে লেগে গেছে আর আমাকে দেখতেই পাচ্ছ আমি সন্ধে দিতে চলে এসেছি। কিন্তু কি বলো তো, সন্ধে দিতে এসে আমার মনে পড়লো যে প্রদীপের তেলই তো আনা হয়নি। আর এদিকে শঙ্করও বাড়িতে নেই, কাকে বলবো বলো তেল আনার কথা। তা যাই হোক, আজকে আর প্রদীপ জ্বালাতে পারিনি। ধূপকাঠি দেখিয়ে, শঙ্খ ফু দিয়ে আর ঘণ্টি বাজিয়েই আজকে সন্ধে দেখাতে হলো, তাছাড়া আর উপায় নেই। তা যাই হোক, এই যে এখন আসনটা পাতবো, আসনটা পেতে তারপরে সন্ধে বাতি জ্বালাবো। তা তোমরা দেখতে থাকো। সন্ধেবাতি তো অনেকক্ষণ হয় দিয়ে দিয়েছি। তা এখন করব হচ্ছে বিকেলের নাস্তা, মানে সন্ধ্যাবেলায় যে একটা নাস্তা করি আমরা, তা সেটা কি করছি চলো তোমাদেরকে একটুখানি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। এই দেখো, কৌটোতে এতটুকুন মুড়ি ছিল, তো আমি শঙ্করকে বললাম যে একটুখানি মুড়ি নিয়ে এসো। তো শঙ্কর নিয়ে এসছে মুড়ি, আর এখানে নিয়ে এসছে বাঙালিয়ানা। এই চানাচুরটা বেশ সুন্দর কিন্তু। আর এখানে হচ্ছে এই যে ময়দা। শঙ্কর বলছে যে অনেক দিন লুচি খাওয়া হয় না, তুমি আমাকে লুচি করে খাওয়াবে। তো কালকে নাস্তাতে হচ্ছে লুচি। আর এখানে আছে হচ্ছে আটা। আর কি নিয়ে এসছে, ও শ্যাম্পু নিয়ে এসছে। আমি বলেছিলাম যে শ্যাম্পু নিয়ে এসো তো শঙ্কর। তোমরা আমাকে কিছুক্ষণ আগেই দেখলে যে আমি খুঁটে খুঁটে খাচ্ছিলাম, যেটা নাকি শঙ্করের খুব অপছন্দ। আর আমার কি বলতো, চানাচুরের ওই যে বাদামগুলো যে থাকে ওটা খেতে না খুব ভালো লাগে। আর কিশমিশগুলো সেই মশলা মাখানো থাকে, দারুণ। আমার এখনই মুখে জল আসছে। আর আমি আর শঙ্কর বসে বসে কি দেখছি বলো তো, নিরামিষ বিরিয়ানি। তা শঙ্কর বলল যে কালকে তো মঙ্গলবার আছে, তা তুমি আমাকে এই নিরামিষ বিরিয়ানিটা করে খাওয়াবে। তা বললাম ঠিক আছে, চলো দেখে নিই। বিকেলবেলা মুড়ি খাওয়ার পর তারপরে তো আর তোমাদের সাথে দেখাই করিনি আমি। আমরা কি করেছি বলো তো, আমি আর শঙ্কর দুজনে মিলে এই টিভিটাকে অফ করে দুজনের সুখ দুঃখের গল্প করেছি না শঙ্কর? আমরা দুজনের মধ্যে দুজনে সময় কাটিয়েছি, অনেকটা সময়। অনেক দিন বাদে এরকম কাটালাম। কারণ কি, বেশিরভাগ সময়টাই না টিভির মধ্যে হয়, আমি টিভি দেখছি,
শঙ্কর মোবাইল দেখছে বা শঙ্কর মোবাইল দেখছে আমি টিভি দেখছি, কথা খুব কম হয়। তা যাই হোক, এইভাবে আজকে সন্ধ্যাটা কাটাতে পেরে খুব ভালো লাগলো। এরকম তোমরাও কাটিও, অবশ্য তোমরা হয়তো কাটাও, আমি তো আর জানি না, অবশ্যই কমেন্ট করে সেটা জানিও। আর আজকে তো তোমাদের বললাম যে কুমড়ো ছক্কা করেছি, তো এই যে এতটুকুন আমার জন্য আছে, তো শঙ্করকে তো দিয়েছি, শঙ্করকে আগেই দিয়ে দিয়েছি। আর মুখে না কোনো টেস্ট পাচ্ছি না, যার জন্য কি বলতো, এই যে শঙ্কর একটু লঙ্কার আচার নিয়ে এসছে, যে লঙ্কা নাকি আমি একদম খেতে পারি না, সেই লঙ্কার আচার দিয়ে আজকে আমি একটুখানি রুটি খাবো। আর আছে দই, দই আমি খাবো না, শঙ্কর দই খাবে। তো চলো তাহলে পরে এখন আমরা ডিনারটা সেরে নিই। তোমাদের যদি ডিনার না হয়ে থাকে তাহলে পরে তোমরাও খেয়ে নাও, অনেকটা রাত্রি হয়ে গেছে, কিন্তু এখন ঘড়িতে বাজে 11টা। তা চলো, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও যে তোমরা এইভাবে সময় কাটাও কিনা। তা চলো, টাটা, গুড নাইট। শঙ্কর গুড নাইট করো। গুড নাইট।